বন্ধুরা, আজকে মোরগ পোলাও রেসিপি হবে। তো উপকরণগুলো আপনারা দেখে নিন। এখন মাংসটা ফ্রাই করার জন্য হালকা পরিমাণে লবণ, একটু করে লেবুর রস দিয়ে মাখিয়ে নেব। এখন তেলটা গরম হয়ে গেছে, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মোরগ পোলার জন্য হালকা করে এরকম একটু লাল লাল করে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, এখন লেগ পিসগুলো নামিয়ে নেব। এখন ডিমগুলো ভেজে নেব। দেখুন সুন্দর লাল লাল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মোরগ পোলাও রান্নার জন্য যে মাংসটা আমরা রান্না করে নেব, তার জন্য হাঁড়ি চাপিয়ে দিলাম। হাঁড়িটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এখন লবণ দিয়ে দেব। এখন দেব আদা বাটা। এখন দিয়ে দেব গরম মশলা। হালকা পরিমাপে পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দেব একটু জিরের গুঁড়ো। এখন দেব টক দই। এরপরে দেব কাজু বাদাম বাটা। এখন দেব জয়ফল ও জয়ত্রী। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এখন হালকা জালে মাংসগুলো রান্না করে নেব। এখন ঢেকে দেব। মুরগির মাংসগুলো এখন রান্না হয়ে গেছে, এখন শুধু মাংসগুলো তুলে নেব। মাংসটা উঠিয়ে নিয়েছি, এখন এই গ্রেভিটার মধ্যে চাউল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব।
চালগুলো কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। এখন 1 কাপ দুধ দিয়ে দেব। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেব। এখন কিছুটা লবণ দিয়ে দিব স্বাদ অনুসারে। চাवলটা প্রায় ফুটে এসেছে, এখন নামিয়ে এটাকে দমে রেখে দেব। দেখুন বন্ধুরা, এতক্ষণ দমে ছিল, এখন নেড়ে চেড়ে নেব। এখন অর্ধেকটা চাউল এখান থেকে তুলে নেব। অর্ধেকটা চাউল সরিয়ে নিয়েছি, এখন এখানে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, এখন ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এখন 4-5টা আলু বখরা দিয়ে দেব। এখন কিছু কিশমিশ দিয়ে দিব। এখন তুলে রাখা চালগুলো এর উপরে দিয়ে দেব। এক চামচ ঘি দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এখন কিছু কিশমিশ দিয়ে দেব। সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন ঢেকে দমে বসিয়ে দেব। বন্ধুরা, কি সুন্দর ঝরঝরা হয়েছে আমাদের মোরগ পোলাওটা।